আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদিয়া। দেখতেই পাচ্ছেন আজকে একটু গেটআপ সেটআপ নিয়ে খুব অন্যরকম ভাবে চলে এসেছি আপনাদের সামনে খুবই মজাদার একটি ভিডিও নিয়ে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার সাথে রয়েছে সুন্দর ব্লাক কালারের একটি স্কুটি। আমিও একটু পাট-শার্ট নিয়ে নিচ্ছি। স্কুটিতে বসেই আমার একটা ভাইব চলে এসেছে। জামাইকে অনেকদিন হলেই বলছিলাম যে, "আমাকে একটু স্কুটি চালানো শেখাও না। আমি একটু স্কুটি নিয়ে ঘুরে টুরে বেড়াবো।" তাই সেই আবদার পূরণ করতে আজকে আমাকে জামাই শেখাবে কিভাবে স্কুটি চালাতে হয়। তাই আমি আজকে স্কুটিতে বসে পড়েছি। স্কুটি চালানো শেখা না পর্যন্ত আজকে আর স্কুটি থেকে নামবো না। জামাইকে অনেক জোর জবরদস্তি করে রাজি করিয়েছি যে আজকে স্কুটি চালানো আমাকে শেখাতেই হবে। এই স্কুটি চালাতে গিয়ে আজকে কি ঘটলো আমার সাথে সেটা জানতে হলে দেখতে হবে আজকের পুরো ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। স্কিপ করলেই কিন্তু মিস করবেন। এই যে জামাই আমার পেছনে উঠে পড়েছে এবং খুব সুন্দরভাবে সে আমাকে শেখাচ্ছে কিভাবে ভালোভাবে স্কুটি চালাতে হয়। ও আপনাদের আরেকটি কথা বলে রাখি, আমার জামাই কিন্তু খুব ভালো বাইক রাইড করে। সে অনেক ভালো রাইডার। যেহেতু আজকে আমি একদমই নতুন স্কুটি ড্রাইভার, ১ম এই আমার হাসব্যান্ড আমাকে খুব সুন্দর করে সব ফাংশন বুঝিয়ে দিচ্ছিল। কোনটাতে কি করতে হবে সবকিছু সে আমাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার পরপরই আমাকে বলছে, "নাও এখন একাই তোমাকে বাইক চালাইতে হবে।" এ কেমন টিচারের পাল্লায় পড়লাম আমি? ভেবে দেখুন তো। এমন নতুন ড্রাইভারের হাতে কখনো এভাবে একা গাড়ি ছাড়তে আছে বলুন তো? আমি তো একটু ভয়ে গাড়ির পিকআপে হাত দিচ্ছিলাম। কিন্তু সে আমাকে পাশে থেকে অনেক এনকারেজ করছিল যে, "তুমি পারবা।" আমি তো বুঝতে পারছিলাম না যে এটা এনকারেজমেন্ট নাকি সে চাচ্ছে আমি আজকে হাত পা ভেঙে পড়ে থাকি আর সে এই সুযোগে অন্য কোথাও থেকে একটু ঢুঁ মেরে আসুক। কি আপনারাই বলুন তো তার মনে আসলে কি ফন্দি আঁটছে? সে আমাকে পাশ থেকে বলছে, "আরে সমস্যা নাই তুমি চালাইতে থাকো। হাত পা ভাঙলে আমি ট্রিটমেন্ট করে দেব।" কি করব বলুন তো? আমি পড়েছি মহা বিপদে এই ডাক্তার জামাইকে টিচার হিসেবে পেয়ে আজকে। ভয়ও পাচ্ছি, এদিকে ভাবছি না আজকে তো আমাকে স্কুটি চালানো শিখতেই হবে। তাই নিজের মনের প্রবল ইচ্ছাশক্তি আর এমন সাপোর্টিং জামাইকে নিয়ে আজকে আমি স্কুটি চালানো শিখেই গেলাম একটু করে। ১ম একটু ভয় লাগছিল, তারপর বেশ এনজয় করছিলাম আমি। খুব ভালো লাগছিল আমার। আর এদিকে দেখুন আমার ফ্যান ফলোয়াররা চলে এসেছে। চারিদিকে সবাই তাকিয়েছিল আমার দিকে। এটা দেখে আমি আরো এনকারেজমেন্ট পাচ্ছিলাম এবং খুব ভালো লাগছিল আমার সবার মধ্যে এভাবে স্কুটি চালাতে। ও আপনাদের আরেকটি কথা বলে রাখি, স্কুটিটা কিন্তু আমার নয়। এটা আমার আম্মুর স্কুটি। সে তার অফিসে যাওয়া আসার জন্য এটা ব্যবহার করে। সেই সুযোগ পেয়ে আজকে আমিও তাই কাজে লাগিয়ে নিলাম। স্কুটি চালানোটা আজকে শিখিয়ে নিলাম। এরপরে হাসব্যান্ডকে বললাম, "চলো এবার তোমাকে নিয়ে আমি সুন্দর একটি রাইড করে আসি। অনেকক্ষণ তো আমাকে শেখালা। এবার তোমাকে নিয়ে একটু রাইড না করলে হয় বলো?" এই যে দেখুন সেও কিন্তু আমার পেছনে উঠে খুব মজা পাচ্ছিল এবং আমারও কিন্তু বেশ ভালো লাগছিল। প্রতিদিন আমি তার বাইকের পেছনে উঠে ঘুরে বেড়াই। আর আজকে তাকে আমি পেছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। খুব এনজয় করছিলাম জিনিসটা। অনেক তো হলো জামাইকে নিয়ে ঘুরে বেড়ানো। এবার আমার বড় মেয়েকে নিয়ে সুন্দর একটি রাইড করব আমরা। তাই তো তাকে পেছনে উঠিয়ে বললাম, "আম্মু আমাকে শক্ত করে ধরে বসো। আমরা সুন্দর একটি রাইডে যাব এখন।" তাকে নিয়ে বেশ খুব ভালোভাবে আমরা স্কুটি নিয়ে ঘুরে বেড়ালাম আজকে। সেও কিন্তু খুব এনজয় করছিল এবং আমাকে পাশ থেকে খুব সাপোর্ট করছিল। আমার বড় মেয়েও কিন্তু আমার হাসব্যান্ডের মতো অনেক সাপোর্টিং। সবসময় আমার সাপোর্ট করে সে। সে আমাকে বলছিল, "আম্মু তুমি তো অনেক ভালো স্কুটি চালাচ্ছ। এখন থেকে আর বাবার পেছনে উঠব না। তোমার পেছনে উঠেই আমরা এখন থেকে ঘুরে বেড়াবো।" হাসব্যান্ড এবং ফ্যামিলির সবার সাপোর্টে আজ খুব সুন্দরভাবে একদিনেই আমি স্কুটি চালানো শিখে গেলাম। আমার হাসব্যান্ডকে অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দরভাবে আজকে আমাকে সাপোর্ট করার জন্য এবং স্কুটি চালানো শেখানোর জন্য। আজকে তো স্কুটি চালানো শিখলাম। এরপরে তার কাছে শিখব কিভাবে খুব সুন্দর করে বাইক চালাতে হয়। কি কেমন চালালাম আজকে আমি স্কুটি সেটা কিন্তু আমাকে কমেন্ট করে সবাই জানাবেন। আজকের মতো এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ব্লগে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।